আপনার ফেসবুক পেজের মধ্যে নিচের দুটো অপশনে যদি টিকমার্ক না থাকে সেক্ষেত্রে আপনার পেজের মধ্যে যতই ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন না কেন কোনোদিন আপনার ভিডিও ভাইরাল হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই আমার ফেসবুক পেজের ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না, ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করা সত্ত্বেও ফেসবুক পেজের পোস্টের মধ্যে ভালো পরিমাণ রিচ আসতেছে না। অনেকেই আবার এরকম বলতেছেন যে ভাই আমার ফেসবুক পেজের ভিডিওর মধ্যে আগে বেশি পরিমাণে ভিউস আসতো এবং পোস্টগুলা বেশি পরিমাণে রিচ করতো, কিন্তু এখন ভিউস কমে গেছে এবং পোস্টের রিচও কমে গেছে। তো এখন কি করলে আমি আমার ফেসবুক পেজটাকে আগের মতো ঠিক করতে পারবো? তো আমি আজকের ভিডিওতে এই দুইটা সমস্যারই সমাধান দেওয়ার চেষ্টা করব। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কারণে আপনার ফেসবুক পেজের ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসতেছে না এবং কি সমস্যা থাকার কারণে আপনার পেজের পোস্টের মধ্যে দিন দিন রিচ কমে যাচ্ছে। যদি আপনার পেজের মধ্যে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আপনার পেজটার সমস্যা কিভাবে সমাধান করতে পারবেন একদম লাইভ আকারে আপনাদেরকে তার সমাধান করে দেখানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওটি আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। আপনার পেজের মধ্যে কোনো সমস্যা আছে কি না তা দেখার জন্য চলে যাবেন ফেসবুক অ্যাপের মধ্যে। তো আমি আমার ফোন থেকে ফেসবুক অ্যাপে লগ ইন করে নিলাম। ফেসবুক অ্যাপে আসার পর আপনি যে পেজটার মধ্যে চেক করতে চাচ্ছেন কোনো সমস্যা আছে কি না সেই পেজটা আপনি ফেসবুক অ্যাপের মধ্যে আগে লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য এই কর্নারের লোগোর উপরে ক্লিক করে দেবেন। তো আবার এই লোগোর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখান থেকে আপনার পেজটা লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে আবার এই লোগোর উপরে ক্লিক করে দেবেন। এই যে সেটিংসের একটি আইকন আছে, এই সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। সেটিংসের উপরে ক্লিক করার পর এই যে সবার উপরে একটি অপশন দেখতেছেন যে পেজ সেটিংস, এই পেজ সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে আসার পর একটি অপশন দেখতেছেন যে পেজ রিকমেন্ডেশন, আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর নিচে দেখতেছেন যে দুইটা অপশনের কাছে টিকমার্ক দেওয়া আছে। যদি আপনার পেজের এই দুইটা অপশনের মধ্যে টিকমার্ক থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার পেজের কোয়ালিটিটা ভালো আছে। আপনি যদি ঠিক মতো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে। কিন্তু এই দুটো অপশনের মধ্যে যদি কোনো একটা অপশনের টিকমার্ক না থাকে সেক্ষেত্রে আপনি যতই ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিও কোনোদিন ভাইরাল হবে না। যদি আপনার পেজের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে কিভাবে আপনি বুঝতে পারবেন তা দেখানোর জন্য আমি আরেকটা পেজ লগ ইন করে নিতেছি। তো লগ ইন করার জন্য আমি এই লোগোর উপরে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে আমি আরেকটা পেজ এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর পুরোর মতোই এই লোগোর উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর সেটিংস থেকে যে পেজ সেটিংস থেকে একটু নিচে আসতেই আপনারা দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন নামের একটি অপশন, আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই যে এখানে দেখেন যে আমার আগের পেজটার মধ্যে কিন্তু এই দুইটা অপশনের কাছে কিন্তু টিকমার্ক ছিল, কিন্তু এই পেজের মধ্যে কিন্তু একটা নিচের একটি অপশনের মধ্যে টিকমার্ক আছে কিন্তু উপরে অপশনের মধ্যে কিন্তু টিকমার্ক নেই। আপনার পেজটাকে টিক করার জন্য উপরে অপশনটার মধ্যে ফার্স্টেই টিকমার্ক আনতে হবে। তো টিকমার্ক আনার জন্য আপনার ম্যানেজ কন্টেন্ট নামের অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনারা নিচে একটি এরো বাটন দেখতেছেন, এই এরো বাটনে ক্লিক করে দেবেন। আপনারা একটু নিচে আসবেন। নিচে আসতেই আপনার পেজের মধ্যে যে ভিডিওটার কারণে সমস্যা হয়েছে সেই ভিডিওটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই ভিডিওটার কারণে আপনার পেজের মধ্যে কি কি সমস্যা হতে পারে তা আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখেন এখানে লেখা আছে ইম্প্যাক্টের নিশ্চয়ই দেখতেছেন যে কয়েকটা অপশন আছে, যেমন প্রিভেন্ট দ্যাট কন্টেন্ট ফ্রম বিং সাজেস্টেড টু পিপল, ইম্প্যাক্ট ইউর পেজ এবিলিটি টু বি রিকমেন্ডেশন, রিডিউস ইউর পেজ ডিস্ট্রিবিউশন। মানে আপনার পেজের রিকমেন্ডেশন তারা কমিয়ে দিবে, আপনার পেজের পোস্টের মধ্যে রিচ কমে যাবে। যদি আপনার পেজের মধ্যে এই সমস্যাগুলো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের ভিডিওর মধ্যে কোনো দিন ভালো পরিমাণ ভিউজ আসবে না। তো এই সমস্যার সমাধান করার একটা মাত্র পথই আছে। আপনাদের প্রথম কাজই হচ্ছে এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার জন্য নিচে একটি অপশন দেখতেছেন যে টেক অ্যাকশন, আপনারা এই টেক অ্যাকশন নামের অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই যে ডিলিট পোস্ট দেখতেছেন, এই ডিলিট পোস্ট অপশনে ক্লিক করে আবার ডিলিটে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই কিন্তু এই পোস্টটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি কিন্তু পোস্টটা ডিলিট হয়ে গেছে। ভিডিওটা ডিলিট করার পর পেজটা টিক হয়েছে কিনা, মানে দুটো অপশনের পাশে টিক মার্ক আসছে কিনা তা আপনাদেরকে দেখানোর জন্য আমি পুরোর মতো এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিলাম। তো সেটিংস অপশনের উপরে ক্লিক করার পর পেজ সেটিংসে ক্লিক করে দিলাম। তো পেজ সেটিংসে ক্লিক করার পর আমি একটু নিচে আসতেই আপনারা দেখতেছেন যে পেজ রিকমেন্ডেশন নামের অপশনটি,
তো এই অপশনের উপর ক্লিক করার পর এই যে এখন দেখেন যে দুটো অপশনের পাশে কিন্তু এখন টিক মার্ক আছে। আগে কিন্তু উপরে অপশনটার পাশে টিক মার্ক ছিল না। যে ভিডিওটার কারণে সমস্যা হয়েছিল সেই ভিডিওটা ডিলিট করা মাত্রই কিন্তু উপরে অপশনটার পাশে টিক মার্ক চলে আসছে। এখন যদি আমি আমার পেজের মধ্যে ঠিকমতো ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আপনারাও আমার দেখানো পদ্ধতির মাধ্যমে আপনার পেজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা তা চেক করে নিতে পারবেন। আর যদি দেখেন সমস্যা থাকে সেক্ষেত্রে আমার দেখানো পদ্ধতির মাধ্যমে আপনারা সমস্যার সমাধান করে নিতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।